निर्दोष बच्चा मासूम बच्चा बच्चा के तीर मारियो ना फुरमाना बोललो तीर मारते जाबो बच्चा मेয়েটার কথা শুনে হাত থেকে তীর পড়ে গেল দ্বিতীয় ব্যক্তিটা কুড়ালাম মারবো বলে আবার যেন মেয়েটা আমার দিকে লক্ষ্য করে বলল হুরমালা মারিস না আলিয়াসকে তীর মারিস না রে এটা বোঝার পরে আমার হাত থেকে তীরটা পড়ে গেল লোকেরা ধরে ইবনে জিয়াদ খাওলে শিমর ইবনে সাদ সবাই এলো ও হুরমালা তীর মারতে পারো না একবার দুবার তিনবার পড়ে গেল হুরমালা বলল আর পড়বে না গো আমার হাত থেকে তীর পড়ে না আমি একবার তীর মারলে দ্বিতীয়বার আর সুযোগ লাগে না আমার হাতের নিশানটা খুব ভালো আমি যেখানে মারবো বলি সেইখানে তীরটা মেরে দেয় নাকের ডগে মারবো বললে ডগে মেরে দিব আমি যে কোনো জায়গায় নিশান করি সেইখানে মেরে দেয় এই বলতে বলতে বলছে একবার দুবার তিনবার তীর হাত থেকে পড়ে গেল কারণটা কি রহস্যটা কি একবার বলো বললে ভাই আমি তোমাদেরকে কি বলবো গো শোনো ওই যে কারবালার জমিনে ওই দিকে একটু লক্ষ্য করো বাচ্চা মেয়ে জান্নাতি মেয়ে সেই মেয়েটি বলতে লাগলো আমার ভাইকে তীর মারিস না তীর মারিস না ওই মেয়েটার নাম হলো হযরত সাকিনা ওই মেয়েটি বলল আমার ভাইকে তীর মারিস না এই কথা বলতে লাগলো বলে আমার হাত থেকে তীরটা বারবার পড়ে গেল আমি আপনাদেরকে বোঝাতে চাই জননী আমি সাকিনার কথা শুনলাম আর আমার মনটা খারাপ হয়ে গেল তীর মারতে পারলাম না এবার তীর মারবো আর থামবো না পিছাবো না এই বলে তীরটা মেরে দিল এমন ভাবে তীর চলে এলো জননী হযরত আলী আসগরের হুলকুমে লেগে গেল আর হযরত আলী আসগরের হুলকুমে যেমন লেগে গেল রে বাবা হুলকুমে লাগা মাত্র তীরটা চট করে গিয়ে কলেজাতে গাঁথা গেল আমি আপনাদেরকে জানাতে চাই ও মুসলমান ভাই আমার বাপজিরা ভাইরা মা বোনেরা গো আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো হযরত আলী আসগরের কলেজাতে যখন তীর লেগে গেল আমার হুসাইন আল্লাহকে বলছেন আল্লাহ দেখো আমি কি পারছি তোমার ইসলামের কাজ করতে আল্লাহ গো আমার আলী আসগরের কলেজাতে তীর লেগে গেছে গো আলী আসগর আল্লাহ তাসহাই পানি কই পানি আবার পানি বন্ধ করবো না আবার পানি বন্ধ করবো না এই বলে আমার বাচ্চা শহীদ করার করলেন বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও গো জননী কথাটা মাথায় রাখেন রে বাবা আমার হুসাইন বললেন বাচ্চাকে কাঁধে নিয়ে চলে এলাম আওয়াজ দিলাম না যে উম্মতের জন্য তুমি কাঁদো রাব্বি হাবলি উম্মতি ওই উম্মতের আজকে তোমার নাতির বাচ্চা কলেজাতে তীর মেরেছে দাদা ও নানা তোমার উম্মতের রায় দেখো তোমার নাতির বাচ্চাকে তীর মেরেছে ও গো নানার উম্মত আমি তোমাদেরকে পরীক্ষা দিতে এসেছি আবা হুসাইন আজকে তোমাদের পরীক্ষা নিতে এসেছি বাপজিরা ভাইরা আমার আপনাদের দেহের ভিতরে কার কোন কত বড় অসুখ আছে কেউ জানেন না কারো ছোট একটা অসুখ বাসা করেছে ওই অসুখের কারণে বড় অসুখ দেখা দিবে আমি আপনাদেরকে বলবো জননী এই অসুখটাকে লক্ষ্য করে আপনাকে চলতে হবে আপনি বলবেন মাওলানা ভিতরের অসুখ কেমন করে দেখব আমার বিশ্ব নবী বলেছেন সাদকাতুত তারাদ্দুল বালা সাদকা করে দিলে বালা মুসিবত দূর হইয়া যায় আমার বাপজিরা ভাইরা মা বোনেরা গো আমি আপনাদেরকে
জানাতে চাই, ও মুসলমানেরা, ও কলেজার টুকরোরা গো, কথাটা মনে রাখে। আজকে যে মাদ্রাসার জালসা শুনতে এসেছেন, এটা একটা দিনের কাজ। সেদিন আমার হুসাইন বলেছিলেন, আমার নাতিকে যারা ভালো, আমার হুসাইন বলেছিলেন আমার আলী আসগারকে যারা ভালোবাসবে তাদেরকে হুসাইন আমি জান্নাতে নিয়ে যাব। আর আলী আসগারের সঙ্গে যারা বংশ রাখলো, আলী আসগারের সঙ্গে যারা দুশ্মনী করলো, আমি হুসাইন আমার নানা জান্নাতের মালিক ও মুক্তার, আমি হলাম সেই জান্নাতের যুবকদের সর্দার, আমার মা হলো জান্নাতের নারীদের সর্দারিনী। আমরা তাকে জান্নাতের দরজার কাছে পৌঁছতে দেব না, আমরা তাকে জান্নাতের কাছাকাছি দেব না। ও আমার মা বোনেরা, বাপেরা, ভাইয়েরা, একটা কথা বলবো আপনাদেরকে, এই মাদ্রাসার মহব্বতে, এই আলিম ওলামার মহব্বতে জননী একজন গুরু মানতে মুজাহিদকে আমি দেখবো দিনের কাজ মনে করে মাত্র ৫,০০০ টাকা দিতে হবে রে বাপ। যদি কোনো মানতে মুজাহিদ থাকেন, যদি কোনো আশিকে নবী থাকেন, যে মাওলানা আমার নামটা লিখে নিয়ে ৫,০০০ টাকা মাদ্রাসায় দেব, আমি সময় করে দেব, ১ মাসে হয় ২ মাসে, আমি সময় করে মাদ্রাসায় দেব। আপনাদের মধ্যে এরকম ব্যক্তি থাকবে যে মাওলানা মাদ্রাসার কাজ করবে, ১ কুইন্টাল রড দেব, ১ কুইন্টাল রড দিতে পারেন, ৫০ কিলো রড দিতে পারেন, ৫,০০০ টাকা, ২,০০০ টাকা, ১,০০০ টাকা, এগুলো আপনাদেরকে দিয়ে এই মাদ্রাসাকে পারাতে হবে রে বাপ। আপনি বলতে পারবেন, আল্লাহ গো, তোমার নবীর ঘরকে সুন্দর করে আমরা বানিয়েছি, রব্বুল আলামিন তোমার নবী মুস্তাফাকে কাফের মুশরিকরা মেরেছিল, তোমার নবী মুস্তাফাকে কাফের মুশরিকরা আশ্রয় দেয়নি, আর তোমার নবীর ঘরকে আমরা সুন্দর করে বানিয়েছি। ও আমার মা বোনেরা, বাপেরা, ভাইয়েরা, কত টাকা কত রাস্তায় নষ্ট করে দিয়েছেন। আমি যুবকদেরকে বলবো, আল্লাহ হায়াতকে বাড়িয়ে দেবে। আজকে মরে গেলে কালকে দুদিন হবে, আজকের জলসাটা জিন্দগির শেষ জলসা হতে পারে, হয়তো আর কোনদিন আপনি বাঁচতে পারেন, নাও পারেন, কিন্তু আজকে দান করে দিলেই আল্লাহর দয়া হবে, নবীর মায়া হবে, আপনার রুচিতে আল্লাহ বরকত দিয়ে দেবে। পারবেন না কোন বাবা? পারবেন না? জি, হাতটা তোলেন দেখি। যে হুজুর আমি এই মাদ্রাসা তৈরি করার জন্য ১ কুইন্টাল রড কিংবা ৫,০০০ টাকা দিব, একবার বললাম, ৫ দিন পার হবে না, আল্লাহ এত বরকত দেবে, এত বরকত দেবে, ৫, ১০, ৫০,০০০ টাকার বরকত আল্লাহ দেবে। অসংখ্যতার জীবনে অভাব অর্জন হবে না। বাড়ি ঘর দেখবেন, মা চলে গেছে, বাপ চলে গেছে গো, ও গো জননী, কোন মাও যদি পারেন তিনিও বলবেন, নাই রে বাবা, নাই যুবক। এটাই তো বড় মহব্বতের পরীক্ষা। আমার বিশ্ব নবীর নাতির দল ছিল ৭২ টাকার ওয়ালার জমিনে, আর ইবনে জিয়াদের দল ছিল ২২,০০০, কিন্তু ৭২ দলই ছিল জান্নাতি। জোরে বলু, ৭২ দলই ছিল জান্নাতি, কারণ তাদের সঙ্গে জান্নাতের যুবকের সর্দার ছিলেন। আজ অল্প সংখ্যক পুরুষ মহিলা হলে আপনারা বসে আছেন জান্নাতি বাগানে, জান্নাতের মালিকের ঘরে। জগৎ মিথ্যা হতে পারে রে বাবা, কিন্তু এই মাদ্রাসা মিথ্যা হবে না, এই মাদ্রাসার স্থান মিথ্যা হবে না, এই মাদ্রাসার জমিন মিথ্যা হবে না। আমার নবী বললেন, মানুষ মরে যাবে, মানুষের সমস্ত জিনিস বন্ধ হয়ে যাবে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিছু কবরে যাবে না, জমি জায়গা চাইবে না, সুবহানাল্লাহ, কোনো কিছু যাবে না। আপনি জানেন, এরকম একটা গরিব মাদ্রাসায় নতুন মাদ্রাসার জলসা করছিলাম দিনাজপুরে, একটা লোক কাঁদতে কাঁদতে এসে বললো, হুজুর ১০ কাঠা জমি আমি মাদ্রাসায় দিলাম, কমসে কম ২ থেকে ৩ লক্ষ টাকার জমি আমি মাদ্রাসাকে দান করলাম, আমি নেকি কতদিন পাবো? বললাম
বললাম এটা আমার ঘরের কথা নয়, কারো ঘরের কথা নয়, আমার হুসাইনের ঘরের কথা, মা ফাতেমার আব্বার ঘরের কথা। আমার বিশ্ব নবী বুখারী শরীফে বলে দিয়েছে, তুমি কিয়ামতের সকাল অবধি তোমার কবরে নেকি পৌঁছতে থাকবে, কিয়ামতের সকাল অবধি তোমার কবরে নেকি যেতে থাকবে। আজকে আমি জালসাতে দেখব এমন কোন আল্লাহর নেক বান্দার প্রথম দান 1 নম্বরের লিস্টে আসছে। 1 নম্বর লিস্টে নাম কারো আছে দেখি, পারবেন না? সুবহানাল্লাহ। জি, যেটা পারবেন আপনি সেটাই দিবেন, অসুবিধা নাই। নাম বলেন। সুবহানাল্লাহ। কিন্তু মাদ্রাসার উপরে মহব্বত রাখেন জননী। আমি 5 বস্তা সিমেন্ট দেব। কি নাম? নাম লেখেন দেন, উঠিয়ে দিয়ে বলে দেন ওখানে। যারা পারবেন নগদ কি নাম দেবেন, আপনার? যারা পরে মুরজান মির্জা। আপনার নাম? শিলন শেখ 1000 দিয়েছে নগদ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব শিলন সাহেব 1000 টাকা দাতা। সুবহানাল্লাহ। কি নাম আপনার? আপনার নাম নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ সাহেব 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। নূর মোহাম্মদ সাহেব 500 টাকা দাতা। আলাম সাহেব 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আলাম সাহেব 500 টাকা দাতা। আপনার নাম কি বললেন? আমার নাম মুরজান। মুরজান সাহেব রুদ্রনগর। আমার বাড়ি বাহিরে। বাড়ি বাহির কোথায়? কোদালপুরের পাশে একলা গেছে। একডালা যশোরী। আপনার নাম? মুজাম। মুরজান। মুরজান একডালা যশোরী থেকে এসে মুরজান সাহেব 5 বস্তা সিমেন্ট এই মাদ্রাসায় করলেন দান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মুরজান সাহেব 5 বস্তা সিমেন্টের দাতা। জি, বাড়ি বাইরে অতি একডালা যশোরী। চিন্তা করেছেন এই মাদ্রাসার উপরে মহব্বত। তবে আপনাদেরকে একটা কথা বলি, এমন একটা দিন হবে, পয়সাটা তুমি হাতে নিয়ে গোছাগুছি করিও না, রাখো। রাখো কাছে এখানে। নাসু বিবি, নাসু বিবি নাসু বিবি কত? 400 টাকা দিয়েছেন। নাসু বিবি 400 টাকা। দাঁড়িয়াপুর থেকে দাঁড়িয়াপুর থেকে এসে একজন নাসু বিবি মহিলা একজন 400 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মুরজান সাহেব একডালা যশোরী থেকে এসে যে 5 বস্তা সিমেন্ট দিয়েছে, আপনি মনে রাখিয়ে বাড়ি আপনার গ্রামে নয়, আজকে এই মাদ্রাসাকে যারা হেউ মনে করে, আপনি জেনে রাখবেন তার নবীর ঘরকে হেউ মনে করে। কিন্তু কসম খোদা, মাদ্রাসার উপরে যদি মহব্বত রাখেন, সেইভাবে যদি মেইনটেন্স করেন, এই মাদ্রাসা একদিন ইউনিভার্সিটি মাদ্রাসা হয়ে দাঁড়াবে। এই মাদ্রাসা একদিন বড় আকার হবে। সেদিন উত্তরনগর নয়, পুরো পশ্চিম বাংলায় মাদ্রাসাকে চিনবে, জানবে। কত দিয়েছেন? 2000। হালিদা বিবি। হালিদা বিবি নামে একজন মহিলা 2000। ওখানে লেখক যাবে, ছেলেরা বলে দেন, মেয়েরা হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খাতা কলম নিয়ে এখানে একটা পাঠান কাউকে। ওই, আপনি লিখতে জানেন? খাতা কলম তোলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ নাই যে হুজুর বাইরের একজন 5 বস্তা দিলে তো আমি 5 বস্তা বা 10 বস্তা সিমেন্ট দেব? আপনার বাড়ি এখানে শুধু বাহিরটা 5 বস্তা, আপনি একটু বাড়ান ভাই। নামটা বলেন, নামটা বলেন। কি নাম? আনার শেখ 5 বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আনার সাহেব 5 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ। মাদ্রাসায় অনেক কাজ। আমি ঘুরে দেখলাম সেক্রেটারি সাহেবের সঙ্গে ঢালাই আছে। সুবহানাল্লাহ। সিমেন্ট, রড, আপনি যে টাকায় দিবেন সেটা নয়, আপনার মন যদি চাই ইট দিব, ইট দিতে পারেন, সিমেন্ট দিব, সিমেন্ট দিতে পারেন, রড দিব, রড দিতে পারেন। বেরাদার, এই মাদ্রাসাকে যদি আপনি বানিয়ে রাখেন, কসম খোদার আপনাকে বলবো কবরে চলে যাবে। এই মাদ্রাসা কিয়ামতের সকাল আপনি থাকবে, তো কিয়ামতের সকাল আপনি আপনার কবরে যেমন মেশিন চললে পানি
নালহা দিয়ে বয়ে যায় অসংখ্যতা নবী বলেছে প্রতিদিন তোমার কবরে নেকি পৌঁছতে থাকবে। তাই কেউ আর একজন হাজির হন 5 বছর ছিলেন রাশিদা বিবি 1000। আচ্ছা আর একটা খাতা কলম নি মাবনদের কাছে যান, মাবনদের কাছে অনুরোধ করতে তো মেয়েদের কাছে যে না তো এখানে কে লিখবে? আচ্ছা যা সুবহানাল্লাহ। আমার মাবনদেরকে বলবো 1000 2000 করে টাকা দিচ্ছেন। আচ্ছা একটা কথা বলি, এরা 5 জন রাস্তা পেয়েছে কিয়ামতের দিন, এদের দামান ধরে আপনি জান্নাতে যাবেন পারবেন? কোন 5 জন ব্যক্তি মাদ্রাসার প্রেমে, মাদ্রাসার মহব্বতে, মাদ্রাসার উপরে ভালোবাসা রেখে যে হুজুর 30 পারা কোরআনের মহব্বতে 3000 টাকা আমি দেবো, পারবে? জি যদি মন চায় যে কারি সাহেব 5 জন আছে তাদের দিকে লক্ষ্য করে আপনাদের জন্য দোয়া করব। এখানে বলো, এখানে বলো, আরে ওলে খেলে লুলু লুলু শেখ 1000, লুলু নামে 1000, নারে তাকবীর নারে রিসালাত, লুলু শেখ 1000 টাকার দাতা। এই কারি সাহেবদেরকে বসিয়ে রেখেছি কিয়ামতের দিন আপনি আপনার পিতা মাতা ইনাদের সঙ্গে জান্নাতে যাবেন। না একজন ব্যক্তি যে হুজুর আমি একটা পাগড়ি জুব্বার মূল্য দিলাম, পারবেন না? জি একজন ব্যক্তি একবার হাত উঠান মারতে মুজাহিদের মতো, যেটা নবীর মাদ্রাসা, নবীর মহব্বত, আল্লাহ কাদ দয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আপনার দিলে দয়া না দিবে, মায়া না দিবে, অতক্ষণ পর্যন্ত আপনি মাদ্রাসাতে দান করতে পারবেন না। বাবা আমি আপনাদেরকে বলবো আলেম ওলামারা সুবহানাল্লাহ আপনার পক্ষে যদি সম্ভব না হয় ফুলেরা বিবি নামে 200 টাকা দিয়েছে, আল্লাহ যাদের দানকে কবুল করে নেন। মুসলমানের আগে এই মাদ্রাসাকে আজকে দেখছেন, এমন একদিন আকৃতি হবে মাদ্রাসা আপনাকে দেখবে। ওই কবরে আপনি যাবেন তখন মাদ্রাসা আপনার সুপারিশ করবে। সাইফুল শেখ 2 ব্যাগ সিমেন্ট, মিঠুন শেখ 1000 নামটা লিখলেন। মুসলমানেরা আপনারা এত লোক বসে আছেন বাবা, বিশেষ করে আমি বলবো যে 5 জন কারি সাহেব আছে গো, বিশেষ করে মুসলমানেরা কোন ব্যক্তি পারলে এ পাগড়ি মোবারকের দাম আপনি আজকে দেবেন, আল্লাহ পাক আপনাকে এর বদলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরকম একজন দান করেছে, একজন এরকম 100 টাকা দিয়েছেন, আপনি দিলেন একটু বারহান খানে ওখানে চলে গেলে সেকান্দার 500 টাকা, সেকান্দার সাহেব 500 টাকা। ওই জাহির ভাই শুনেন, যেগুলা বাকি বাকি নাকি না বাকি নগদ লিখতে হবে না, শেষে লিখবে। জাহির ভাই 5 বস্তা করে দেন, আল্লাহ বরকত দিবে। আলহামদুলিল্লাহ। জাহির সাহেব 5 ব্যাগ সিমেন্ট, নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত। জনাব জাহিরউদ্দিন সাহেব 5 ব্যাগ সিমেন্টের দাতা হলেন। মুসলমান পাগড়ি পরে বসে আছে, একটা পাগড়ি জুব্বার মূল্য আপনি দিতে পারবেন না 1200 টাকা। সুবহানাল্লাহ। 30 দুগুণে 60, আজ 5 12 60, 1200 টাকা। কোন মা কোন বোন
একটা কারির পাগড়ি জুব্বার মূল্য এ মাদ্রাসায় 1200 টাকা। যে 12 রবিউল আউয়ালে আমার নবী দুনিয়াতে এসেছে, 12 রবিউল আউয়ালে বিশ্ব নবী মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করেছে। আপনি এই একজন কারি সাহেবের পাগড়ি জুব্বা পাবো মাত্র 1200 টাকা। পারবেন না? দেখি কোন মা কোন বোন আছে কি, কোন বাপ কোন ভাই? পারবেন না একজন? সুবহানাল্লাহ, 1200 টাকা গো একটা পাগড়ি জুব্বার মূল্য। আপনি মাইকে না বললে পরে তো শুনলোই নয় নিরাপত্তা। আপনাকে আমাকে বলতে বলছি, আমার কাছ থেকে উল্লেখ করে গোটা জগৎ শুনবে এখান থেকে বললে। আর আমি চেয়েছি ওকে দিলে হবে। মিলন 2 বস্তা সিমেন্ট, আর নাসুর মা 2 বস্তা, আর আছে যান 1200 টাকা নিয়েছেন, যান 1200 টাকা ভাই, নগদ না হয় বাকি। মুখ ঢাকিও না, মুখ ঢাকলে তোমাকে চিনতে পারবো না। সেখানদার সাহেব 500 টাকা লাগে, সেখানদার সাহেব 500। তাতে কি মজা হয়েছে বলতে হবে, হ্যাঁ? চিনতেই পারে না যে কাহার বেটি আর কাহার বেটা। আচ্ছা, আপনার এলো লকডাউনে আর করোনা ভাইরাসের আগেই ভাইরাস ছিল, কিন্তু এই ভাইরাসে উপভোক্তা হয়ে গেল। জি বলে 1200 কাটো তো 200 করে বারে বারে নিয়েছেন। হুজুরকে বলে দাও। কোন মা, কোন বোন, কোন বাপ, কোন ভাই পারবেন না 1200 টাকা দিতে? কালকে আপনার জন্য দোয়া হবে মালদা ডিস্ট্রিক্টের চাঁচল থানায়। কি নাম বলে? ওখান থেকে বলে তোমাকে আসতে হবে না। 500 টাকা, 1200 টাকা দিতাম না। এখানে পরে দিবেন জি, হবে না? 1000 ভাই 1000 লাতি সেক্রেটারি ওদের না টাকা দিছে নগদ। 1000 দিলে সুবহানাল্লাহ। কত কত? 12 500 টাকা কইছি। 1000 বললে তোমার নানা, তুমি 500 কেন? লাতি সেক্রেটারি 500 টাকা দিলে হবে লাকি হবে। সুবহানাল্লাহ, 500 টাকা দিয়ে পড়ে, ঠিক আছে? দেখে দেন কোচি 1000, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব সেক্রেটারি সাহেবের নাতি কোচি সাহেব সুমান কোচি কান্না তো যাক, আলহামদুলিল্লাহ ভালো জিনিস। কোচির বেটা বাপ, তাহলে 1000 লাগবে। সুমনের বাপের নাম হইল সুবহানাল্লাহ। কোচি সাহেবের ছেলে সুমন শেখ 1000 টাকা সুবহানাল্লাহ মাদ্রাসায় করেছে দান। আল্লাহ পাক যাতে হেফাজত করেন, তার ঈমান করুন আল্লাহুম্মা আমিন। আর কোন একজন ব্যক্তি, কোন মা, কোন বোন 5-5টা সিমের মা আর 1000 টাকা একটু ঝট করে, এত লোকের মাঝে 1000 করে টাকা দিবেন তো অত দেরি করে হয় ভাইজি। আমি আপনাদেরকে বলবো 1 কুইন্টাল গম দেবে আনসুর সে। আনসুর 1 কুইন্টাল রড, গম 1 কুইন্টাল গম লেখেলেন আনসুর সে 1 কুইন্টাল গম। নারে তাকবীর, নারে রিসালাত। আনসুর সাহেব 1 কুইন্টাল গমের দাদা। 6টা কি বিবি? আলহামদুলিল্লাহ, দেখেন পहिले 3000 চেয়েছিলাম, 6টা কি বিবি নামে একজন 3000। নারে তাকবীর, জোরে লাগা নারে তাকবীর, নারে রিসালাত। জনাবা 6টা কি বিবি 3000 টাকা। সুবহানাল্লাহ, পুরুষ থেকে মহিলা উপরে যাচ্ছে। এত লোকের মাঝে একজন পুরুষকে বলেছিলাম 3000, কিন্তু একজন মহিলা
তার জন্য দোয়া করবো আল্লাহ যাতে তার কবরের বালা মুসিবত দূর করে দেন। তিনার পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে আল্লাহ যাতে জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। ওকে মুসলমান প্রত্যেকের জন্য দোয়া করব, কিন্তু 1000 করে টাকা সুবহানাল্লাহ 4 জনকে লাগবে জননী মতিবুল শেখ 2 বস্তা সিমেন্ট, মতিবুল নামে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ পাক যাতে মতিবুলের 2 বস্তা সিমেন্টের দানকে কবুল করে নেন, বলুন আমিন। আমার মা বোন বাপ ভাই প্রত্যেককে দিতে হবে 2 বস্তা, 1 বস্তা 5 বস্তা সিমেন্ট। তবে 5 বস্তা করে 3 জন হয়েছে, আর একজন দিলে 4 জন হবে। 4 খলিফা 4 ইয়ারের মহব্বত আদায় হবে রে মা। কোন মা যদি পারেন জননী আপনার সুবহানাল্লাহ 3000 হলো, 1000 হলো, 2000 হলো, 1200 টাকা চেয়েছি দেখেন নবীর আগমনের মহব্বতে। 1200 টাকা কোন যোগ্য বাপের যোগ্য ছেলে, যোগ্য মায়ের যোগ্য বেটি যদি আছেন তো 1200 টাকা দিয়ে যাবেন। এ টাকা পানিতে পড়বে না, আগুনে পড়বে না। এ টাকার বিনিময়ে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ও মুসলমানের আগো রাস্তায় চলতে গিয়ে পায়েও ঝুট লেগে যায়। নয়ন শেখ দিও 1200 নয়ন শেখ 1200 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব নয়ন শেখ 1200 টাকা টাকা। আলহামদুলিল্লাহ। বাপজিরা আমার জননী আপনার গ্রামে মারুতি ঘোরাতে আসে, মাইক নিয়ে 10, 20, 50, 100, 200, 500 করে দাম দেন। টোটো ঘোরাতে আসে দান দেন, কিন্তু আজকে যে জায়গায় দান দিবেন সেই জায়গাতে বসে আছে। প্রত্যেকটি মা বোন বাপ ভাইয়ের কাছে অনুরোধ করবো গো, 1000, 500, 2000 যে যেমন পারেন একটু দিয়ে যাবেন ইনশাআল্লাহ। উঠবেন না বাপজি, কেউ একজন যাবেন না। খাবার আছে আপনাদের জন্য, উঠে গেলে কিন্তু আপনার খাবার নষ্ট হবে, আর এদিকে নবীও নারাজ হবে, আপনারও জীবন বেকার হবে। একটু অনুরোধ, মাইনাস প্লাস থাকলে যান, তাছাড়া প্রত্যেকেই বসে কিছুক্ষণ পরে ইনশাল্লাহ আপনাদেরকে খাওয়ানো হবে। বাপ মাদ্রাসার ছেলেদের থাকার জায়গা খুব কম, এই জন্য আপনাদের কাছে কিছু একটু দান চাইছি। ভাই ভাই কাজ ভাগ কে দিলে ওটা ভাই ভাই কাজ ভাগ বন্ধু 5 বস্তা পাবে না কে ওই তবে বলতেন যে 2 আর 3 এ 5 করতো 4 বস্তা করবে হুজুর কি বলছে সেটা বলে না। আছে ও ভাই ভাই কাজ ঘর ভাই আপনি একটু এখানে আসিয়েন। কাঁচের ঘরে এখন থাকিয়ে না, এখন মাটির ঘরে হুজুর 3 বস্তা সিমেন্ট তপন বাড়ি আমার গ্রামের পাশে। আচ্ছা তপন বাড়ি মেরাজুল শেখ 3 ব্যাগ সিমেন্ট লিখে দেন। মেরাজুল শেখ 3 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। মেরাজুল সাহেব 3 ব্যাগ সিমেন্টের টাকা সুবহানাল্লাহ। ভাই ভাই কাজ ঘর 4 বস্তা হয়েছে। ভাই আপনি যেখানে আছেন আরেক বস্তা দিয়ে 5 বস্তা পাঞ্জাবের মহব্বতে আপনার নামটা তুলে দেন ইনশাআল্লাহ। 2 হাত তুলে আপনার জন্য দোয়া হবে। কোন মা পারবেন না একজন 5 বস্তা সিমেন্ট দিয়ে দেখো নাই। আরে যে মাদ্রাসায় কি শিক্ষা হয় আপনার সামনে পাগড়ি। আলহামদুলিল্লাহ। তাজিমুল তোমার নাম, তোমার আব্বা কই বিদেশে, তোমার মা পাঠালে লেখেন তাজিমুল ছিলেন। 5 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব তাজিরুল সাহেব 5 ব্যাগ সিমেন্টের টাকা। ছেলা খুব কাঠুয়া বুঝলে না, মাদ্রাসা দিলে তাড়াতাড়ি বলে নিয়ে যাবে। বলছি ডাইরেক্টলি বলছি একবারে লেখেন তাজিরুলের নামে 5 ব্যাগ সিমেন্ট। জি সুবহানাল্লাহ। মা বোন আমার অনুরোধ করবো, স্বামী যদি চেন্নাই আছে আল্লাহ ভালো রাখবে, আপাত বিপদ থেকে রক্ষা করবে, ছোট বড় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখবে, রুজিতে বরকত দেবে, তার দেহ রাসূল ভালো হবে, আপনাকে আল্লাহ বাড়িতে শান্তিতে রাখবে। 5 বস্তা 2 বস্তা করে সিমেন্ট জরুরি এ মাদ্রাসায় দান করে
ইনশাআল্লাহ কসম খোদা জীবনে অভাব হবে না, জীবনে অটন হবে না। ভাববে যে সুবহানাল্লাহ, আমি নতুন গাড়ি কিনলে গাড়ি ইন্স্যুরেন্স করি, বাড়ি করলে বাড়ি ইন্স্যুরেন্স করি, কিন্তু আমি কবরের কিছু ইন্স্যুরেন্স করলাম, নবীর ঘরে হাসরের ইন্স্যুরেন্স করলাম, নবীর ঘরে দিয়ে কাউসার আলী এক বস্তা লেগে গেল, কাউসার আলী এক বস্তা, নারে তাকবীর, নারে রিসালাত। সবাই মিলে হাত তুলে দোয়া করবো। 5 জন ভাই কাজ ঘর এক বস্তা বললাম, কয়ু 4 বস্তা হয়েছে, 5 বস্তা করে দেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি মাইকের আওয়াজ শুনছেন, ভাই কাজ ঘর তো আমার সামনে আসবে, আপনার খালি 1 বস্তা সিমেন্টের অনুমতি নেব। কোন মামুন পারবে? দেখেন 5 জন কারি সাহেবকে বসিয়ে রেখেছে। আতাউল শেখ 2000 টাকা দিয়ে দিলে আলহামদুলিল্লাহ। আতাউল নামে 2000, নারে তাকবীর, নারে রিসালাত। আতাউল সাহেব 2000 টাকা দাতা বলেন জিন্দাবাদ। একবার দোয়া করেন আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মাদার দোয়া কবুল করুন রব্বুল আলামিন কালিকে কায়নাত। আল্লাহ 5 বস্তা সিমেন্ট, 1 বস্তা, 2 বস্তা, 3 বস্তা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 3000 টাকা। আল্লাহ যারা দান দিয়েছে, আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। এখন পর্যন্ত যারা দান দেয়নি, আল্লাহ দান করার তাকে তৌফিক দান করো ইলাহাল আলামিন। তোমার দরবারে হাত তুলেছি মাওলা, তোমার হাবিবের ঘর মাদ্রাসায় দান করেছে আমার মা বোনেরা, বাপেরা, ভাইরা। কারো বাপ মারা গেছে, কারো মা মারা গেছে, কারো দাদা দাদি মারা গেছে, কারো নানা নানি চলে গেছে। আল্লাহ, কোন মহিলার স্বামী চলে গেছে, কোন স্বামীর বিবি চলে গেছে। আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিই। আল্লাহ প্রত্যেকের কবরে জান্নাতি খানা পৌঁছে দে, জান্নাতি পানি পৌঁছে দে ইয়া রব্বুল আলামিন। এ মাদ্রাসাকে আরো বড় উন্নতি করার তৌফিক দান করো। আজকের জলসাতে ছোট বড় আল্লাহ যে সমস্ত আপন বাপ ভাই এসেছে, আল্লাহ প্রত্যেককে তোমার মাদ্রাসাতে দান করা তৌফিক দান করো। আমিন। বাহাজ্জালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপজিরা ভাইরা